ওয়েলকাম টু মিঠুর রকমারি রান্না। আজকে বহুদিন পর আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা বলার আগেই তোমরা বুঝেই গেছো আমি কিসের কথা বলছি। এটা হলো আমাদের সমস্ত বাঙালির খুব প্রিয় ফিশ ফ্রাই। ফেব্রুয়ারি মাস মানেই হলো ভালোবাসার মাস। এই মাসে শীত পেরিয়ে বসন্ত ঋতু আসে, আর বসন্তকাল প্রিয় নয় এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায়। আর এই মাস মানে সরস্বতী পুজো, এই মাস মানে ভ্যালেন্টাইন্স ডে। যেরকম ভালোবাসার কোনো স্পেসিফিক দিন হয় না, সেই রকমই ফিশ ফ্রাই খাওয়ারও কিন্তু কোনো স্পেসিফিক দিন হয় না। তাই জন্য এই রেসিপিটা ঘরে যদি বানিয়ে পার্টনারকে খাওয়ানো যায়, তাহলে সে আবার প্রেমে পড়তে বাধ্য। তাই জন্য ঝটপট দেখে নাও কী করে এটা বাড়িতে বানাবে, আর দোকান বা রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার পড়বে না, এইটুকু কথা দিতে পারি। কারণ এইভাবে যদি বানাও ঘরে, তাহলে একদম পারফেক্ট হবে আর খেতে ভীষণ টেস্টি হয়। তবে একটা কথা না বলে পারছি না, সেটা হলো এই রেসিপিটা আমার মা আমার দাদুর কাছ থেকে শিখেছে, আর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তাই জন্য কি কি লাগছে এই রেসিপিটা বানাতে, আর কিভাবে একদম পারফেক্ট ফিশ ফ্রাই ঘরে বানাবে, সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না। চলো ঝটপট দেখি কি কি লাগছে। প্রথমে ভেটকি মাছের ফিলেটগুলোকে নিতে হবে এরকম ভাবে, তারপরে লেবুর রস তার মধ্যে মাখিয়ে নিতে হবে, তারপর খানিকটা নুন এভাবে ছড়িয়ে ছড়িয়ে পুরো জিনিসগুলোর উপরে মাখিয়ে নিতে হবে। এরপর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এবার এই তিনটে জিনিসকে প্রত্যেকটা মাছের ফিলেটের উপরে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো মাছই বাদ না পড়ে। এবং ম্যারিনেশন যদি ভেটকি মাছটায় ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু আষ্টে গন্ধ যেটা ভেটকি মাছে থাকে সেটা যায় না। তাই জন্য ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে। এটাকে এবার ঢেকে রেখে দিলাম বেশ খানিকক্ষণের জন্য। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি পার্সলে পাতা, ধনে পাতা, পুদিনা পাতা দিচ্ছি। এরপর কিছু আদা কোচানো, কিছু পেঁয়াজ কোচানো অ্যাড করলাম, আর কিছু রসুন কুচিও অ্যাড করলাম। সবশেষে অ্যাড করলাম কিছু লঙ্কা কুচি। এবার ভালো করে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো এরকম সবুজ রঙের একটা পেস্ট বানানো হয়ে গেছে। এছাড়াও যেগুলো লাগছে সেগুলো একটু দেখে নাও। আমি বেশ খানিকক্ষণ ওটা সরিয়ে রেখেছিলাম ফিলেটগুলোকে। এবার সেগুলো আধা করে নিয়ে তার উপরে ম্যারিনেশন করার জন্য যে গ্রিন কালারের পেস্টটা বানিয়েছি সেটা এবার দিয়ে দেবো। গ্রিন কালারের পেস্টের মধ্যে সামান্য একটু নুন আমি অ্যাড করে নিলাম, আর তার মধ্যে একটু লেবুর রসও অ্যাড করে নিলাম। তারপরে ভালো করে গ্রিন কালারটার পেস্টের মধ্যে ওগুলো মিশিয়ে নিয়ে মাছের ফিলেটগুলোর উপরে সেটা ঢেলে দিয়ে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাছের ফিলেট যেন কোট হয়ে যায় এই গ্রিন কালারের পেস্টটা দিয়ে। তারপর আমি আরেকটা প্লেটের মধ্যে প্রত্যেকটা ফিলেটকে আলাদা করে তুলে নিচ্ছি। তোলা হয়ে যাওয়ার পরে এটাকে আবারও কভার করে ফ্রিজে আমি রেখে দেব। ফ্রিজ থেকে বার করে নিয়েছি প্রায় 1 ঘন্টা পরে। এবার আমি যে 2খানা ডিম নিয়েছিলাম, সেই ডিমের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। তারপর ভালো করে ডিমের সাথে এটাকে মিশিয়ে নেব। আমি যে বিস্কুটের গুঁড়োটাকে নিয়ে রেখেছিলাম তার মধ্যে এবার আমি ছড়িয়ে দিচ্ছি একে একে শুকনো লঙ্কার গুঁড়ো, বিট নুন, গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। হাতের সাহায্যে তারপর প্রত্যেকটা মশলা বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। কারণ এই স্টেপটা যদি না করা হয়, যখন ভাজার পরে মুখে পড়বে বিস্কুটের গুঁড়োর পোর্শনটা, সেটা কিন্তু টেস্টলেস লাগে। ওই জন্য এটা করে নেওয়া ভালো। এরপর আমি যে সবুজ রঙের পেস্টটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম মাছের ফিলেটগুলোকে, তার উপর ময়দা ছড়িয়ে নিচ্ছি। ভালো করে প্রত্যেকটা ময়দা প্রত্যেকটা
পিসের উপর যেন ময়দাটা লেগে যায় দেখতে হবে, খেয়াল রাখতে হবে। তার উপর ডিমের ব্যাটারটা থেকে অল্প সামান্য ডিম আমি এর উপরে ছড়িয়ে দেবো। এরপর হাতের সাহায্যে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ফিলেটই বাদ না পড়ে। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে এক একটা ফিলেটকে দুদিকটা কোট করে নিয়ে ডিমের মধ্যে আমি ডুবিয়ে দেব। আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করতে হবে। দুদিকটা ভালো করে কোট করে যাওয়ার পরে আবারও আমি সেটাকে ডিমের মধ্যে ডুবিয়ে নেব। তারপরে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে। এখানে ডাবল কোটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু ফিশ ফ্রাইয়ে ডাবল কোটিং করে না, তো ডাবল কোটিংটা না করলে কিন্তু ফিশ ফ্রাইটা যে থিকনেস ব্যাপারটা বা ঠিকঠাক ভাজা হয় না, তাই জন্য ডাবল কোটিংটা কিন্তু মাস্ট। আর এটাকে শেপ দেওয়ার জন্য নাইফের সাহায্যে এরকম চেপে চেপে করে নিতে হবে যাতে বিস্কুটের গুঁড়োগুলো ঝরে না পড়ে এবং চেপে বসে থাকে। এইভাবে আমি প্রত্যেকটা ফিলেটকে বানিয়ে নিয়েছি আর একদিনের জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেব যাতে ভালো করে বসে যায়। তারপরের দিন আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে ভাজবো। এবার ভাজার জন্য প্রথমেই তেল নিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা আমি ছেড়ে দিলাম। এইভাবে এক পিঠটা হয়ে যাওয়ার পরে আরেকটা পিঠ উল্টে দেব এবং লাল কালার চলে আসলেই ফিশ ফ্রাই একদম রেডি হয়ে যাবে। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো ফিশ ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেছে, দোকানের মতনই দেখতে হয়েছে আর খেতে তো সেটা আমি বলতে পারবো কেমন হয়েছে। তো তোমরা এরকমভাবে ফিশ ফ্রাইটা করে নিও বাড়িতে ঝটপট, আর আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলো না কীরকম লাগলো। আর নতুন কোনো রেসিপি যদি শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি করার চেষ্টা করব। আর এরকমই নতুন নতুন রেসিপি শেখার জন্য মিঠুর রকমারি চ্যানেলটাকে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না, তাই যখনই আমি নতুন একটা রেসিপি আপলোড করব তোমরা সেটা ঝটপট দেখে নিতে পারবে। আজকে তাহলে এত দূরই থাকুক, আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। টিল দেন, টাটা।